হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে গেট রেডি উইথ মি ইন 15 মিনিটস। তোমরা 15 মিনিটে একটা এরকম লুক যদি অ্যাচিভ করতে চাও, অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর আজ আমি এই লুকটার সাথে এই কালারের লিপস্টিকটা রেখেছি এই কারণে, আজকে আমার পুরো ফেস মেকআপ বা ওভারঅল লুকটা কিন্তু একদম সিম্পল এবং সোবার রেখেছি। সেই কারণে লিপস্টিকটা একটু ডিফারেন্ট আজকে ট্রাই করেছি। তো সেটাও কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানিও কেমন লাগছে সেটা। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো, তাহলে আমি খুব মোটিভেটেড হব এবং তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। তো চলো শুরু করা যাক, আর বেশি বক বক নয়, চলো। দেখতেই পাচ্ছ আমার ফেসটা পুরোপুরি ক্লিন, এবং আমি আজকে এখানে আমার ফেসের মধ্যে সানস্ক্রিনটা অলরেডি অ্যাপ্লাই করেই রেখেছি। তো তোমরা যখন মেকআপটা করবে, যদি দিনের বেলা করে থাকো, অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা লাগাতে ভুলো না। তো দেখতে পাচ্ছ এখানে আমি লিপসটাতে একটুখানি লিপ বাম লাগিয়ে নিচ্ছি। আর আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা একটা পুজোর সাজ, আর চেষ্টা করবে যত কম প্রোডাক্ট ইউজ করার, ততই কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে। তো আমি পুরো ভিডিওটা কিন্তু সেইভাবেই দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি আজকে ইউজ করছি হাইলাইটার কাম ময়শ্চারাইজার কাম বলতে পারো, একটা খুব ভালো মানে 2 in 1 কাজ করে, ঠিক আছে, ভীষণ ভালো। এটা একটা প্রাইমার, এটা হচ্ছে NYB, এটা আমি আগেও ইউজ করেছি, আবারও ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু এটা তোমাদের ভ্যানিটিতে রাখতেই পারো, আমি আগেও বলেছি। তো পুজোর মধ্যেই বুঝতেই পারছো, সাজগোজ খাওয়া দাওয়া সব কিছুই থাকবে। সেই জন্য মেকআপটা কি না করলে হয় বলো? মেকআপটাই তো আসল, সুন্দর তো দেখাতেই হবে নিজেকে। তো সেই জন্য আমি এখানে দেখো আজকে কোনো ফাউন্ডেশন আমি ইউজ করছি না, আমি ডাইরেক্ট প্রাইমার ইউজ করার পর চলে গেছি কনসিলারে। আর আমার অলওয়েজ ফেভারিট যেটা আমি তোমাদেরকে বলে থাকি, সেটা হচ্ছে সুইস বিউটির একটা কনসিলার। তোমরা চাইলে কিন্তু কনসিলারটা তোমাদের স্কিন টোনের ম্যাচ করেও ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু এইটাই একটাই অ্যাভেলেবেল আছে সুইস বিউটির, তাই আমি এটা দিয়ে আজকে করে দেখাচ্ছি। আর অ্যাজ ইট ইজ আমি কিন্তু দেখো প্রথমে আগে আঙুলে করে বা হাতে করে আগে ফেসে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি, দেন কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। এতে কি হয় বলো তো, প্রত্যেক প্রোডাক্টটা খুব সুন্দরভাবে কিন্তু ফেসের মধ্যে মিশে যায়। তো আমি সেটাই করছি। তোমাদের আগের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই একই ট্রিক্সটা আমি বলেছি, এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। আরেকটা জিনিস আজকে তোমাদেরকে না বললেই না, যেটা হচ্ছে তোমরা যখনই কোনো মেকআপ করবে, চেষ্টা করবে সেই আউটফিটটা যেটার উপর যেটা পরে তুমি বেরোচ্ছ কোথাও, সেটা সবসময় আগে পরে নিতে, দেন মেকআপটা করতে। এতে কী হয় বলো তো, মেকআপটা করার পর সেটা জামাকাপড় বা শাড়ি যাই পরো না কেন, এতে মেকআপটা নষ্ট হওয়ার চান্সেসটা কিন্তু অনেক কম থাকে, এবং তোমার আউটফিটটা নষ্ট হওয়ার চান্সেসটাও কিন্তু অনেকটা কমে যায়। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে আজকে কোনো আলাদা করে ফাউন্ডেশন ইউজ করিনি, কিন্তু ফেসটা যাতে ফ্ল্যাট দেখতে না লাগে কনসিলার ইউজ করার পর, সেই জন্য আমি এখানে অল্প করে একটা পিচ পিঙ্ক কালারের একটা NYBর একটা ব্লাশ, ক্রিম ব্লাশ ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে যদি এটা দিনের বেলা ইউজ করছো বা ব্লাশ তোমরা খুব একটা পছন্দ করো না নিজেদের জন্য, তো তারা সেক্ষেত্রে কি করবে বলো তো, কোনো নিউড কালারের লিপস্টিক অথবা নিউড কালারের যদি কোনো তোমাদের এরকম টিন্ট থাকে, সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নিও। এতে কী হবে বলো তো, ফেসটা ফ্ল্যাট দেখতে লাগবে না। কারণ আমরা যখনই কোনো কনসিলার বা ফাউন্ডেশন ইউজ করি না, আমাদের স্কিন টোনটা একই রকম হয়ে যায়, আমাদের ফেসের মধ্যে আলাদা করে না যে হাইলাইটের পোর্শনগুলো বা এই পোর্শনগুলো কিন্তু আলাদা করে বোঝা যায় না, পুরো ফেসটা ফ্ল্যাট দেখতে লাগে। এতে কিন্তু মেকআপটা খুবই অদ্ভুত লাগে, এবং তোমাকে দেখেই মনে হবে তুমি প্রচুর হয়তো মেকআপ নিয়ে রয়েছো বা কিছু। কিন্তু তোমরা যদি এইরকমভাবে কোনো ব্লাশ বা এইভাবে যদি কিছু নিউড কালারের কোনো লিপস্টিক দিয়ে যদি ফেসটাকে এইভাবে কী বলবো সার্ভ করে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসটা অনেক ন্যাচারাল দেখতে লাগে। তো আমি সেটাই করে নিলাম। আমি দেখো পুরোপুরিভাবে কিন্তু ব্লাশটা ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি পুরো ফেসে করিনি, যেটুকু পোর্শনে অ্যাপ্লাই করেছি সেইটুকুতেই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। দ্যাটস ইট, হয়ে গেল মেকআপের মেন কাজ শেষ। এবার কি করব, একটা কম্প্যাক্ট দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে নিয়েছি।
আর একটা বলছি, যারা অনেকে ভাবো যে দিনের বেলা মেকআপ করে বেরোচ্ছি, কেন ময়শ্চারাইজার লাগাবো। একদমই তাই, ময়শ্চারাইজার লাগাতে তো হবেই, কিন্তু সেটা চেষ্টা করবে কোনো জেল বেস বা ওয়াটার বেস কোনো ময়শ্চারাইজার ইউজ করতে। দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা অয়েলি, মানে কম্বিনেশনের দিকে, সেই জন্য আমি কম্প্যাক্ট ইউজ করার পরেও কিন্তু একটুখানি অল্প করে মানে লুজ পাউডার দিয়ে কিন্তু সেট করছি। যেহেতু এটা দিনের বেলা, আমি তোমাদের আগেই বলেছি দিনের বেলা এই মেকআপটা আমি করে বেরোচ্ছি বা বেরোবে। তোমরা যদি পুজোতে বেরো তো এইভাবেই কিন্তু এটা অবশ্যই ক্যারি করো। মানে আমি বলবো, মানে দেখবে যে মেকআপটা কিন্তু প্রচুর লং লাস্টিং হবে। এই কারণেই হবে, কারণ হচ্ছে আমরা স্কিনে কিন্তু এক্সেস প্রোডাক্ট কিন্তু কিছু ইউজ করিনি। তো তোমরাও চেষ্টা করো এইভাবে ফেসটাকে সেট করে নেওয়ার। আর যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তাদের কিন্তু এই কম্প্যাক্টেই হয়ে যাবে আশা রাখছি, তাদের আলাদা করে আমার মতো লুজ পাউডার ইউজ করতে হবে না। কিন্তু যাদের কম্বিনেশন টু অয়েলি স্কিন তারা চেষ্টা করবে কম্প্যাক্ট দিয়ে যদি সেট হয়ে যায় তো ভালো, আদারওয়াইজ কিন্তু লুজ পাউডার ইউজ করার, কারণ লুজ পাউডারে ফেসটা কিন্তু অনেক বেশি মানে সেট হয়ে যায় আর কি, ঠিক আছে, তাড়াতাড়ি লক করে দেয় আর কি। যেটুকু প্রোডাক্ট আমরা ইউজ করি সেটুকুই কিন্তু লক করে দেয়। দেখো আমার ফেসটা দেখো কিন্তু অলমোস্ট ডান হয়ে গেলে। এবার আমি কি করছি, এক্সেস যে পাউডারটা আছে অল্প অল্প যেটা, সেটা কিন্তু ঝেড়ে দিয়েছি, আমি কিন্তু পুরোপুরি ক্লিন করিনি, দেখতে পাচ্ছ তো। এখনও কিন্তু ফেসে আমার পাউডার রয়ে গেছে, কেন কি আমি আইশ্যাডোটা করব। ও হ্যাঁ, আমি অফ ক্যামেরায় আজকে তোমার আইব্রোটা করে নিয়েছি, কারণ প্রত্যেকটা ভিডিওতে একই জিনিস যদি রিপিটেডলি দেখায় ভিডিওর লেন্থটা বড় হয়ে যায় এবং তোমরা দেখতে দেখতে বোর হয়ে যেতে পারো। তো সেই জন্য আমি কি করেছি, আইব্রোটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার দেখো যে দুটো আমি কালার দেখালাম, যখন ভেবে পাও না যে কি কালার অ্যাপ্লাই করলে আমাদের মানে প্রত্যেকটা আউটফিটে দিনের বেলা বা রাতের বেলা সবেতেই যাবে, তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো মফ কালার, মানে পিঙ্কিশ টোনে কোনো মফ কালারকে তোমরা কিন্তু লিডে অ্যাপ্লাই করে নেবে প্রথমে। তারপর কোনো লাইট ব্রাউন বা কোনো একটা ব্রাউনের উপর কোনো একটা টোন দিয়ে ওই ট্রানজিশন যে শেড তৈরি করতে হয় সেইটা দিয়ে মানে ওই কালার দুটোকে একসাথে ব্লেন্ড করে দেবে। দেখবে এত সুন্দর একটা কালার আসছে, যে কোনো আউটফিটের সাথে যে কোনো টাইমে তোমরা কিন্তু ইজিলি এটা ক্যারি করতে পারবে। আমার কথাটা মিলিয়ে তোমরা একবার ট্রাই করে দেখো, দেন আমাকে কিন্তু জানিও। আজকে আমার ইচ্ছা হয়েছে বেশ সুন্দর করে একটু লাইনার পরার, তাই আমি আজকে একটু লাইনার পরে নেবো। আজকে আমি কিন্তু আর কাজল পরছি না, দেখতে পাচ্ছ তো। মানে 30 সেকেন্ড লাগলো না আমার একটা আই মেকআপ করতে, মানে বুঝতে পারছো মানে কতটা ইজিলি। তোমরাও চাইলে তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো লুকের সাথে যাবে, শাড়ি পরো, চুড়িদার পরো, মানে কোনো ওয়েস্টার্ন ড্রেস পরো, প্রত্যেকটা লুকের সাথে কিন্তু এই আই মেকআপটা যাবে। তো আমি আজকে আইলাইনারটা একটু তোমার উইংস করে পরছি। আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিলো একটু এইভাবে পরতে, কারণ এইভাবে খুব একটা তো পরা হয় না, তাই ভাবলাম আজকে যখন শাড়ি পরেইছি তাহলে এইভাবে একটুখানি ট্রাই করে দেখি কেমন লাগে। আর পুজো বলে ব্যাপার তো, একটুখানি অন্যরকম ট্র্যাডিশনাল লুকটা তো বেশিই ভালো লাগে, তো সেটাই আমি ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি এখানে আজকে একটা পিওর সিল্ক শাড়ি পরেছি কন্ট্রাস্টে ব্লাউজ দিয়ে। তোমরা তোমাদের আউটফিটটা তোমাদের মতো পছন্দ করে নিও। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু আপার লাইন লোয়ার লাইন দুটোতেই কিন্তু আইশ্যাডোটা অ্যাপ্লাই করে রেখেছিলাম এবং শুধুমাত্র লাইনারটা মোটা করে উইংস করে পরে নিয়েছি, দ্যাটস ইট। এবার দেখো এক্সেস যে পাউডারটা আমার ফেসের মধ্যে রয়ে গেছে সেটা কিন্তু আমি এবার পুরোপুরি ডাস্ট অফ করে নিলাম এবং দেখো আমার ফেসটা কিন্তু একদম ইভেন টোন দেখতে লাগছে। এবার আমি এখানে একটা NYBর একটা তোমার কী বলে ব্লাশার, পাউডার ব্লাশার নিয়েছি, যেটা দিয়ে আমি একদম অল্প পরিমাণে ওই মানে যেহেতু আমি এখানে দেখো আজকে ক্রিম ব্লাশ ইউজ করেইছিলাম, তো সেখানে আমি ডবল করে আর বেশি ব্লাশার ইউজ করলে কিন্তু খুব বাজে দেখতে লাগবে, তাই আমি জাস্ট ওটাকে সেট করার জন্য ব্লাশটাকে আমি অল্প করে কিন্তু ব্লাশারটা ইউজ করে নিলাম। আর হচ্ছে কন্ট্রোরটা দেখো না করলেই নয়, আমি সেই জন্য কী করেছি বলতো, খুব অল্প পরিমাণে একদম দিয়েছি। তোমাদের যদি ফেসটা শার্প থাকে তোমরা টোটালি এটাকে স্কিপ করে যাবে, কোনো অসুবিধা নেই। কন্ট্রোরটা যে করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার ফেসটা তো একটুখানি গোলুমোলু, সেই জন্য আমি এটা করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা টোটালি স্কিপ করতে পারো, কারণ দিনের বেলা প্রয়োজন হয় না। আমি ওই জন্য একদম হালকা হাতে যেটুকু না করলে নয় সেটুকুই কিন্তু লাগিয়েছি। আর দেখো লাইট যে ব্রঞ্জার যে কালারটা ছিল সেই কালারটা দিয়ে কিন্তু আমি নাকটা হালকা করে একটু শার্প করে নিচ্ছি, কারণ ওই খেদা নাক দিলে যা হয় আর কি, ভগবান দিয়েছে এরকম, কি করব, সেটাকে অ্যাডজাস্ট করতে হবে এইভাবেই মেকআপ দিয়ে, কি করা যাবে। তার অল্টারনেটিভও আমরা পেয়ে গেছি, যদিও এখন সেটা নিয়ে আর বেশি চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, এখানে আমি হাইলাইটারটা একদম মানে খুবই কম পরিমাণে ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ দিনের বেলা এই হাইলাইটার বা এগুলো কিন্তু ইউজ করলে খুব একটা ন্যাচারাল লুকটা কিন্তু আসে না। তো সেই কারণেই কিন্তু আমি খুব মানে না নিলে নয়, এইভাবে হাতে নিয়ে জাস্ট একটুখানি
মানে ব্লেন্ড করছি এই কারণেই, যাতে খুব সুন্দর একটা শাইন করে, এতটুকুই। মানে ওভার চকচক চকচক যাতে না করে, কারণ বুঝতেই পারছো দিনের বেলা ন্যাচারাল লাইটে মানে যদি বেশি প্রোডাক্ট ইউজ করি না, একদম সেটা দেখতে ভালো লাগে না। তো আমার এখানে ব্রা বোনগুলোতেও একটুখানি লাগিয়ে নিলাম ইনার কর্নারটাতে, যাতে ফেসটা কিন্তু একটু ব্রাইট লাগে তার জন্য। এইটা যে আমি বলছি দিনের বেলা, মানে তোমাদের যেটা দিনের বেলাতেই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা চাইলে এটা কিন্তু রাতেও অবশ্যই ক্যারি করতে পারো, কারণ আমি যেহেতু এখানে প্রোডাক্টগুলো এমনভাবে ইউজ করেছি বা এমনভাবে লুকটা ক্রিয়েট করেছি, তোমরা দিনে রাতে কিন্তু যে কোনো টাইমে কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো। এই কারণেই আমি কম প্রোডাক্টে ক্রিয়েট করছি, কারণ দেখো পুজোর সময় সবারই একটু ঘুরতে বেড়াতে ইচ্ছা করে, কেউ তো আর সেজেগুজে কোথাও স্থির হয়ে বসে থাকতে পারে না, মনের একটা আলাদাই তখন জোশ থাকে। তো বস সাজতেও হবে, মেকআপটাকেও লং লাস্টিং করতে হবে, ঘুরতেও হবে, তো সব দিক বজায় রেখে তো এইটুকু তো করাই যায় বলো। তো তোমরাও চেষ্টা করো। আর এখানে আমি দেখো আজকে একটুখানি বোল্ড কালার ইউজ করছি লিপসে, কারণ আমি মেকআপটা একদম স্যাটেল রেখেছি, তো সেক্ষেত্রে লিপস্টিকটা তো একটু বোল্ড ইউজ করাই যায়। তো আমি এখানে দেখো একটা মানে ক্রেয়ন ইউজ করছি। দুঃখের বিষয় সেটাকে যে আমি একটুখানি শার্প করবো সেটারও টাইম পাইনি, ভুলে গেছি। চলো এইভাবে ম্যানেজ করে নিলাম। দেখতে পাচ্ছ আমার লিপসটা একটুখানি আজকে ডার্কের উপর করেছি, মানে এটা একটা কী বলো তো, রেডের একটু মেরুনিশ রেড টাইপের একটু কালারটা, একটু ভাইব্রেন্ট কালারটা, বাট ভালো লাগে এটা, কোনো সময় এটা কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো এটা আমার ফাইনাল লুক। আমি ইয়াররিংসটা চেঞ্জ করে নিয়েছি, একটা টিপ পরে নিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। তোমরা তোমাদের মতো করে সাজগুজুটা করে নেবে। মেকআপটা আমি তো দেখিয়ে দিলাম, মেকআপটা এইভাবে করলে কিন্তু তোমাদের খুব মিষ্টি দেখতে লাগবে, আশা রাখবো। আর তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা যদি চুল খুলে ক্যারি করতে পারো, অবশ্যই হেয়ারটাকে খুলে রেখো। আমার পক্ষে খুব একটা পসিবল হয় না বলে আমি চেষ্টা করি যে বেরোবার আগে কিন্তু চুলটা কোনো না কোনোভাবে একটু স্টাইলিং করে নিতে। তো তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী করে নিও। দ্যাটস ইট, আজকের মতো এতটুকুই। দেখা হবে নতুন আর একটা কোনো লুক নিয়ে পুজোর জন্য। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর কি বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো। তো দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওর সাথে। চলো টাটা।